আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, রকিবুল 24 এর গ্রামার ক্লাস 34-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন। 2013 থেকে 2016 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। বর্তমান যেহেতু বন্যা চলতেছে, তো আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে সবাইকে বলতেছি, তোমরা আজ সুন্না ফাউন্ডেশনে জরুরি বন্যা তহবিলে এখানে তোমাদের পরিমাণ মতো টাকা, 10 টাকা, 1 টাকা, 5 টাকা, 5,000, 10,000 যা তোমরা পারো তা দান করতে পারো। তোমাদের ক্লাস প্রতিদিন শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন, যে সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে, এই সাজেশন থেকে ক্লাস নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 119 তোমাদেরকে পড়াবো। 5 নম্বরে দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2013। এ নম্বরটি দেখো, ইউ টোল্ড মি দ্যাট ইউ হেল্প মি। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে ডে বাই ডে, অলরেডি এগুলো কোনো দেওয়া না থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম উড, আর হেল্পটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড হেল্প। এটি হলো সিকোয়েন্স অফ টেন্স। তারপর টু বি, বর্ন টু সাফার। তো দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় সুতরাং তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো দাপর, এর বাংলা অর্থ হলো গরিবেরা। এখানে কিন্তু অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে আর। তো এখানে অ্যান্সার হবে আর। সি নম্বরটি দেখো, মেনি এ স্টুডেন্ট বি প্রেজেন্ট। তো দেখো মেনি এ, এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। মেনি এ হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে বি থাকলে আনসার লিখতে হবে ইজ। তো এখানে আনসার হবে ইজ। মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। ডি নম্বরটি দেখো, অন রিটার্ন হোম হি হ্যাড হিজ মিল। তো দেখো এখানে অন হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিটার্নিং। অন রিটার্নিং হোম হি হ্যাড হিজ মিল। ই নম্বরটি দেখো, দে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours। তো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে হলো দে। দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, দে এর সাথে সবসময় হ্যাভ বসাতে হয়। তো সূত্র থেকে বসালাম হ্যাভ, এরপরে তোমাদেরকে বসাতে হবে বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। প্লের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল প্লেইং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং। এফ নম্বরটি দেখো, neither of the boys bracketed to have done the homework। তো দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তো দেখো এখানে আছে প্রিপোজিশন অফ। অফের আগের অংশ হলো সাবজেক্ট, নাইদার এটি সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। জি নম্বরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, ব্র্যাকেটে হ্যাভ গট এ প্রাইজ। তো দেখো ইজ, ইজ হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। 6 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরটি দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ব্র্যাকেটে ফিল টায়ার্ড। তো দেখো অ্যালং উইথ, অ্যালং উইথ এর আগের অংশ হবে সাবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট হলো দ্য ক্যাপ্টেন, আর দ্য ক্যাপ্টেন হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে এস যুক্ত করতে হয়। তো এই ভার্বের সাথে এস যুক্ত করলাম, হয়ে গেল ফিলস। এখানে অ্যান্সার হবে ফিলস। বি নম্বরটি দেখো, হি অফেন মেক মিস্টেকস। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অফেন থাকে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন তোমাদেরকে সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম হয়, তখন ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে মেক্স। হি অফেন মেক্স মিস্টেকস।
সি নম্বরটি দেখো, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইফ থাকে, ইফের পরে যদি হ্যাড থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে, তখন তোমাদের অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে নিয়ে আসলাম উড এবং টাইপটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড টাইপ। ডি নম্বরটি দেখো, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। এর বাংলা অর্থ হলো লোকটিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট নিজে কাজ না করে, দেখো তো এই লোকটি কিন্তু নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যদি সাবজেক্ট কাজ না করে তাহলে সেটা কি প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো এটি কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে অর্থাৎ পাস্ট, আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে হ্যাংড, এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। ই নম্বরটি দেখো, দ্য এজেন্ডা ব্র্যাকেটে বি কেয়ারফুলি সেট। তো দেখো দ্য এজেন্ডা হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ। এফ নম্বরটি দেখো, দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। তো দেখো কোনো বইয়ের নাম, যদি কোনো বইয়ের নাম থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট। দ্য আরাবিয়ান নাইটস একটি বইয়ের নাম, সুতরাং এটি সিঙ্গুলার সাবজেক্ট। ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ। জি নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই সার্ভ দ্য নেশন। তো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট হলো উই, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, সার্ভ এর পাস্ট ফর্ম হলো সার্ভড। 7 নম্বরে দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেটে টেল টু ভকেট দ্য হল। এর বাংলা অর্থ হলো গত রাতে শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করতে বলা হয়েছে। তো দেখো এখানে কিন্তু স্টুডেন্ট নিজের ইচ্ছায় হল ত্যাগ করেনি, এখানে সাবজেক্ট হলো স্টুডেন্ট, স্টুডেন্ট নিজের ইচ্ছায় হল ত্যাগ করেনি, তাদেরকে হল ত্যাগ করতে বলা হয়েছে। যেহেতু বলা হয়েছে আর সাবজেক্ট নিজে কাজ করেনি, সুতরাং এটি তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো ইতিমধ্যে যেহেতু শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বলা হয়েছে, সুতরাং বুঝতে পারতেছো এটি পাস্ট, আর পাস্ট হলে সাহায্যকারী ভাবে হিসাবে ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়। তো দেখো এখানে হলো স্টুডেন্টস প্লুরাল হলে তোমাদেরকে বসাতে হবে ওয়ার, আর মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে টেল এর পাস্ট ফর্ম হলো টোল্ড। তো এখানে অ্যান্সার হবে ওয়ার টোল্ড। বি নম্বরটি দেখো, I went to new market with a view to ব্র্যাকেটে buy a new shirt। তো কোনো বাক্যের মধ্যে যদি with a view to থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো বাই এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে বাইং। সি নম্বরটি দেখো, দ্য হেন ব্র্যাকেটে লে অ্যান এগ লাস্ট নাইট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো লে এর পাস্ট ফর্ম হলো লেট, তো এখানে অ্যান্সার হবে লেট। ডি নম্বরটি দেখো, ইট টু রেইন সিন্স মর্নিং। কোনো বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে তোমাদেরকে সর্বদা বসাতে হবে হ্যাজ বিন। এরপর টুটিকে তুলে দিতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে হলো রেইন, তো রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে রেইনিং। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং। ফুল বাক্যটি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ই নম্বরটি দেখো, দ্য প্যাশেন্ট টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম হ্যাড, ডাই এর পিপি হলো ডাইড। আর এটির নিয়মটি, মেইন যে নিয়মটি হলো সেটি হলো যদি বাক্যের মধ্যে বিফোর থাকে এবং এর পরে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে প্রথমে অ্যান্সার লেখার সময় তোমাদেরকে লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি।
এফ নম্বরটি দেখো, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, লেস্ট থাকলে তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে শুট প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম শুট, এরপরে যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে। তো এখানে অ্যান্সার হবে শুট মিস। জি নম্বরটি দেখো, দ্য অথরেস ডেয়ার নট ব্র্যাকেটেড টু ড্রাইভ অ্যাট নাইট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ডেয়ার থাকে, ডেয়ার বা ডেয়ার থাকে, এটির পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার বেস বা প্রেজেন্ট ফর্ম করতে হবে। টু থাকলে টুটিকে তুলে দিতে হবে এবং ড্রাইভটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে ড্রাইভ। এবং এখানে সামনে যে নটটি আছে সেই নটটিকেও তুলে দিতে হবে। 8 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2016 এ নম্বরটি দেখো, উপমা ইজ ইউজ টু ব্র্যাকেটে সুইম ইন দ্য রিভার। তো কোনো বাক্যের মধ্যে যদি বি বলতে আমি স্যার, এরপরে যদি ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। তো এখানে অ্যান্সার হবে উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। পরেরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ফিনিশ। তো দেখো এখানে আছে গট, আর গট হলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের গট এর পরে যদি বস্তু থাকে তখন মূল ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ফিনিশের পিপি হলো ফিনিশড। তো এখানে অ্যান্সার হবে ফিনিশড। সি নম্বরটি দেখো, দ্য মিটিং নট হোল্ড ইয়েট। কোন বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে সাধারণত অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখানে যেহেতু দ্য মিটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। তো আমি হ্যাজ বসালাম। আর যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে, হোল্ড এর পিপি হলো হেল্ড। কিন্তু এখানে বাক্যটি শুদ্ধ হবে না, এটি ব্যতিক্রম। এখানে অবশ্যই নট এর পরে বিন বসাতে হবে, এটি ব্যতিক্রম। এই আনসারটিকে তোমাদেরকে আলাদাভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এটি প্যাসিভ ভয়েসে করা হয়েছে। বি নম্বরটি দেখো, ওয়াকিং 3 miles in 2 hours ব্র্যাকেটে বি নট ডিফিকাল্ট অ্যাট অল। তো দেখো ওয়াকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, যেটাকে বলা হয় জিরান, আর জিরান সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। পরেরটি দেখো, ই নম্বরে, ইট ইজ 3 years since he left his village। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে, কোনো বাক্যের মধ্যে শুধু সিন্স থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো লিপ এর পাস্ট ফর্ম হলো লেফট। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইফ এর পরে ওয়ার থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড অথবা কুড প্লাস ভার্ব। তো এখানে তোমাদেরকে কুড বসাতে হবে। তো দেখো আমি এখানে কুড বসিয়ে দিলাম, এরপরে যে ভার্বটি সেটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে কুড সলভ, অথবা তোমরা চাইলে উড সলভও দিতে পারো, এটি কন্ডিশনাল সেন্টেন্সের রুল। এফ নম্বরটি দেখো, আই ফাইন্ড হিম ব্র্যাকেটে হাইড বিহাইন্ড দ্য ওয়াল। তো দেখো এখানে হিম আছে, আর হিম হলো পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো হাইডের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হাইডিং। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার,
টপ 1 এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাবো গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোনো আইটেমে 35টি, আবার কোনো আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022, এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পার্ট যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।